নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপিটা শুরু করব, তার আগে ভাবলাম ছাদে আপনাদের সাথে একটু পায়রাগুলোকে দেখাই। ওদের মামুনি খেতে দিয়েছে, সব খাচ্ছে সকালবেলায়। দেখুন তো কেমন লাগছে, অর্ধেক খাচ্ছে আর এদের খাওয়া হয়ে গেছে। ছাদে গিয়ে বসলো। এই দেখুন যে বাড়ির ছাদে কত এসছে সব। আপনারা কারা কারা পায়রা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন রান্নাটা এবার শুরু করব, দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। দারুণ রেসিপি শেয়ার করবে আপনাদের সাথে। তার জন্য কড়াইয়ে খুব সামান্য একটু সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা। আপনারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর এইভাবে অবশ্যই একবার মূলো শাকটা রান্না করে দেখবেন বাড়িতে। দেখুন শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিল দুটো তিনটে মতো রসুন থেতো করে। আপনারা কিন্তু এইভাবেই করে দেখবেন, খুব টেস্টি হয় এভাবে মূলো শাকটা করলে, আর কষ্টাও লাগে না আর খুব নরমও হয় এভাবে বানালে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মামুনি কী কী দেয় আর কীভাবে বানায় শাকটা। রসুনটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিল। এইভাবে আপনারা একটু নেড়ে নেবেন। এই দেখুন রসুনটা সেবার চলে আসছে। মামুনি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে শাকগুলো দেওয়ার পরে উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো। এই দেখুন মামুনি এবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আন্দাজ বুঝে অ্যাড করবেন, কারণ শাক তো লবণ দিয়ে যে ঢাকা দেবেন জল বেরোবে দিয়ে অল্প হয়ে যাবে, দিয়ে তখন লবণ লাগবে বেশি। আপনারা পরিমাণটা বুঝে অ্যাডটা করবেন শাকটার। যদি প্রথমে না বুঝতে পারেন তাহলে প্রথমেই দেওয়ার দরকার নেই, একটু ঢাকা খুলে পরে দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন মামুনি এবার দিয়ে দেবে এতে খুব অল্প সামান্য একটু খাবার সোডা। এটা যারা স্কিপ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলো শাকটা যেহেতু একটু কচকচে হয় সেহেতু এটা একটু খাবার সোডা এতে অ্যাড করলে শাকটা খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে, ওই কচকচ করে না দাঁতের মধ্যে। দেখবেন শাকটা হওয়ার পরে কি সুন্দর সফট হয়ে এসছে শাকটা। সাধারণত যেভাবে হয় শাক, মূলো শাক রান্না করলে সবাই সেরকম খসখসে হয়ে থাকে না। চলুন মামুনি সব যা যা দেওয়ার দিল আপাতত। এখন সামান্য একটু জল দিয়ে শাকটা ঢাকা দিয়ে দেবে মিনিট 5-এর জন্য, সিদ্ধ হতে দেবে। তারপরে আপনাদের আবার দেখাচ্ছি মামুনি এতে আর কী কী অ্যাড করে। এমন কিছু এতে লাগে না, অথচ রান্নাটা হয়েও যায়। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, 5 মিনিট পরেই আমরা আসছি। খুব সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছে। শাক তো এমনি ঢাকা দিলেই জল বেরোয় লবণ দিয়ে, তাও একটু সিদ্ধ হওয়ার জন্য জল মামুনি অ্যাড করবে খুব সামান্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছে, মিনিট 5 পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই মূলো শাক ভাজা একটু লাগবে। এবার চিনি হয়ে এসছে, একটু কষ্টা ভাবটা চলে যাবে। আর খেতেও ভালো লাগবে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা এইভাবেই করবেন, করে দেখবেন ভালো লাগবে খেতে। শাকটা, মূলো শাকটা এবার হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাবো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা মামুনির হাতে দারুণ টেস্টি মূলো শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। দেখুন শাকটা কত সফট হয়েছে, আর এইভাবে বানালে খেতেও খুব টেস্টি লাগে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব
শেয়ার করে নেবেন। ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।